তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাচ্ছি শ্রীরামপুর হুগলিতে একটা হাই রাইজের মধ্যে 2 BHK ফ্ল্যাট। হাই রাইজের নাম আমি শুরুতেই বলে দিচ্ছি, অ্যালকভ নিউ কলকাতার মধ্যে একটা দেখাচ্ছি। ফ্ল্যাটটা অবস্থিত হচ্ছে 9th ফ্লোরে। সাউথ ইস্টের ফ্ল্যাট দেখাবো, খুবই সুন্দর ফ্ল্যাট দেখাবো। পুরো ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে আমি আগে শেয়ার করে দিই। একদম নতুন ফ্ল্যাট, অনলি 2 months ওল্ড ফ্ল্যাট, টিপটপ কন্ডিশনে আছে, আনইউজড ফ্ল্যাট, খুবই সুন্দর। যারা হাই রাইজে থাকতে চাইছিলেন তাদের জন্য কিন্তু উপযুক্ত ফ্ল্যাট, খুবই একটা অ্যাট্রাকটিভ প্রাইসে। তো চলুন পুরো ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করে দিই, তারপরে বাকি ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করব। তবে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এরকম প্রপার্টি খুঁজছিল তাদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা এবার স্টার্ট করি। তো আজকের ভিডিওটা শুরু করছি বাইরে থেকে ফ্ল্যাটের। এই হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রেন্স, দরজা কিছুটা হচ্ছে এরকম হচ্ছে ডোর। এই হচ্ছে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করলাম। সাউথ ইস্ট ফ্ল্যাট দেখাচ্ছি, খুবই সুন্দর অ্যাপার্টমেন্টটা। এই এন্ট্রি করার পর এখানটা ডাইনিং কাম সিটিং এরিয়া, ভালো স্পেশিয়াস এল টাইপের শেপ। অ্যাপ্রক্স ধরুন সাইজ মোটামুটি 16, এদিকে চওড়ায় মোটামুটি ধরে নিন 14 মতন আছে, ভালো স্পেশিয়াস। আমি লেআউটটা বুঝিয়ে দিই। ওদিকে দুটো রুম পেয়ে যাচ্ছে, দুখানা টয়লেট থাকবে, একটা অ্যাটাচড একটা কমন। আর এই সাইডে হচ্ছে আমাদের ওপেন কিচেন, কিন্তু ওপেন কিচেন হলেও খুব সুন্দর কিন্তু লেআউট, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। আর ওদিক থেকে আমরা এন্ট্রেন্স করেছিলাম। ভেন্টিলেশনের কোনো অভাব নেই। 9th ফ্লোরে ফ্ল্যাটটা আমি শোকেস করছি। এই হচ্ছে কাউন্টার টপ, গ্রানাইট করা আছে, সুন্দর কাউন্টার টপ, একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। ফ্লোরিং তো পুরো ফ্ল্যাটটাতেই এরকম টাইলস করা। আর এই হচ্ছে এখানে কিচেনের যে সাইজ আছে, মোটামুটি চওড়ায় ধরে নিন 10, লম্বায় মনে ধরে নিন 10, আর চওড়ায় মোটামুটি 6 ফুট অ্যাপ্রক্স আছে। এদিকে এল টাইপের কাউন্টার টপ, সুন্দর করে মডিউলার করতে পারবেন। একটা সার্ভিং এখানে টপ করা আছে। যদি কেউ ডাইনিং টেবিল চান এখানেই ডিজাইন করবেন, সুন্দর করে এটাকে কিন্তু ইন্টেরিয়ার করে করতে পারেন। ইভেন চাইলে কিচেনটাকে কভার্ড কিচেনও কিন্তু চাইলে আপনারা করতে পারেন। এদিক থেকে আমাদের একটা উইন্ডো, এদিকে চলে আসছি আমরা। পুরো 9th ফ্লোর থেকে দেখছেন পুরো ওপেন, ব্লকে যাওয়ার কোনো চান্সেস নেই। হাই রাইজে যারা ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু উপযুক্ত ফ্ল্যাট এটা। খুবই সুন্দর লোকেশান, অ্যালকভ, সেটা সবাই জানেন। এই লোকেশান নিয়ে আমার আলাদা করে আপনাদের কিছুই বলার নেই। এটা হচ্ছে কিন্তু 2 চ্যানেল স্লাইডিং ডোর। তো এদিক থেকে আমরা বেরিয়ে এলাম। এইটা ওয়ালটা পুরো ফাঁকা আছে, আপনারা কিন্তু এখানে সুন্দর করে টিভি ক্যাবিনেট বলুন সবই কিন্তু করতে পারবেন। এবার আমরা বেডরুমের দিকে আসছি। এদিকে একটা বেডরুম আছে, এটা কমন টয়লেট যাব। এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1। দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। রুমের সাইজ অ্যাপ্রক্স ধরে নিন 11-10 সাইজের রুম আছে। ভালো অপশান আছে রুমের, মানে রুমের সাইজটা কিন্তু একদম ঠিকঠাক রুমের সাইজ। পুরো হচ্ছে এই হচ্ছে আমাদের সামনে থেকে ভিউ, পুরো হাই রাইজ, সেটা দেখে বোঝা যাচ্ছে। সামনেটা কিন্তু পুরো ওপেন, ব্লকেজ হওয়ার কিন্তু কোনো চান্সেস নেই। খুবই সুন্দর ফ্ল্যাট। এটা একটা উইন্ডো পাচ্ছেন, আর এদিকে আমাদের আর একটা উইন্ডো পাচ্ছেন। এই হচ্ছে আমাদের আর একটা উইন্ডো। সামনে কিন্তু এখানে আমাদের পোডিয়ামটার ভিউ পাচ্ছেন, খুবই সুন্দর। সামনে যেহেতু এই ওয়াটার বডিটা পাবেন, এখানে কিন্তু যখন রাত্রিবেলা লাইটিং চালু হয়ে যাবে খুবই সুন্দর লাগবে। কমিউনিটি হিসাবে খুবই সুন্দর, ওয়েল স্ট্রাকচার। আর গঙ্গা তো কাছেই, নিউ কলকাতা বুঝতেই পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1। এখান থেকে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমি এখানে কমন টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। ফ্লোরিং অ্যান্টিস্কিড টাইলস, আর এই হচ্ছে এখানে ওয়েস্টার্ন টয়লেট। শাওয়ারের প্লেস ওদিকে করা আছে, একটা বেসিন পেয়ে যাচ্ছেন, টিপটপ কন্ডিশন, পুরো ওপর অবধি কিন্তু টাইলস করা আছে। গিজারের প্রভিশনও করা আছে, আপনারা চাইলে কিন্তু
ইনস্টলেশন করতেই পারেন। তো এদিক থেকে আমরা চলে আসছি বেডরুম নাম্বার 2। এদিকেও একটা উইন্ডো পাচ্ছি আমরা ওয়ার্ড্রপ করার জন্য, বা নর্মালি আপনাদের আলমিরা থাকলে আলমিরা রাখার জন্য একটা খোপ আছে। এই রুমের সাইজও অ্যাপ্রক্স 11-12 সাইজের রুম। এই রুমটাতে ভিউ সামনের দিকে এইটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে সামনের ভিউ, খুবই সুন্দর। আর এই রুমের সঙ্গে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট এর কমন টয়লেট অ্যাপ্রক্স সেমি সাইজের। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটেও কিন্তু আপনি গিজারের প্রভিশন থাকছে, শাওয়ার বলুন, নর্মাল মিক্সচার বলুন, ওয়েস্টার্ন টয়লেট উইথ আ বেসিন, সবই কিন্তু এই টয়লেটেও কিন্তু পেয়ে যাচ্ছেন। এমন নয় যে অ্যাটাচ টয়লেট বলে ছোট টয়লেট, খুবই সুন্দর টয়লেট, সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন। এই হচ্ছে ভিউ। এইখান থেকে আপনাদের ওদিকটাও ব্লকেজ নেই, ইভেন এদিকটাও ব্লকেজ নেই, আর সামনের বিল্ডিং অনেকটাই কিন্তু দূরে। যারা কিন্তু হাই রাইজে খুঁজছিলেন ফ্ল্যাট, তাদের জন্য কিন্তু উপযুক্ত ফ্ল্যাট। দুটো রুমে কিন্তু এসির প্রভিশন আছে, আর সিকিউরিটি আলাদা করে কিছু বলার দরকার নেই। যা যা অ্যাপ্লায়েন্সে সব কিছু হয় সবই কিন্তু এখানে ইনস্টলেশনের প্রভিশন দেওয়া আছে। এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আর এই রুমটা বলতে পারেন মাস্টার বেডরুম, খুবই সুন্দর কিন্তু এই বেডরুমটা। এই রুমটা বেসিক্যালি হচ্ছে আমাদের সাউথ ইস্ট রুম। এদিকে সাউথ পাচ্ছেন, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই, দেখতে পাচ্ছেন পুরো ওপেন কিন্তু। আর এদিকটা আমাদের ওয়েস্ট, এদিকে পোডিয়ামটাও আছে, মানে ওয়াটার বডিটাও পেয়ে যাচ্ছেন, নিচে সুন্দর দেখতে পাচ্ছেন। আর এদিকে তো পুরো ওপেন। আমি একটুখানি জানলাটা খুলে বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিছুটা ভিউ। এবার চলে এসেছি আমরা নিচে। এই হচ্ছে পোডিয়ামের সামনে সুন্দর ওয়াকওয়ে এখানে প্লেস করা আছে, হাঁটাচলা করতে পারবেন, সিটিং এরিয়া আছে, ওয়াটার বডি আছে, প্রচুর গ্রিনারি, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। কমপ্লেক্সের বাইরে, সোসাইটির বাইরে আপনাদেরকে যেতেই হবে না। হাই রাইজগুলো সোজাসুজি আমাদের গঙ্গা, ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। গঙ্গার পুরো হাওয়া, মানে ভেন্টিলেশন প্রতিটা টাওয়ারে খুবই সুন্দর। আর 9th ফ্লোরে শোকেস করেছি, বুঝতেই পাচ্ছেন একদম টপ কোয়ালিটির হাওয়া পাবেন, যেহেতু সাউথ ইস্ট ফ্ল্যাট। সামনে চিলড্রেন্স প্লে এরিয়া, সুইমিং পুল আছে, জিম আছে, ইচ অ্যান্ড এভরি অ্যামনিটিস যা যা হয় একটা কমপ্লেক্সের মধ্যে সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল। ডিটেলস ওয়েবসাইটে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম, খুবই সুন্দর। একটা বেডরুম সাউথ ইস্ট, একটা বেডরুম সাউথ, পুরো ওপেন ফ্ল্যাট বলতে পারেন, 3 সাইড ওপেন ফ্ল্যাট, সাউথ ইস্ট ওয়েস্ট, ওয়েস্টেও একটা কিন্তু ব্যালকনি থাকছে, খুবই সুন্দর কিন্তু আমাদের কিচেন। এবার আসল কথা হচ্ছে টোটাল স্কোয়ার ফুট কত। অ্যাপ্রক্স বলছি আমি 910 স্কোয়ার ফুট, সুপার বিল্ড আপ এরিয়া। আর হ্যাঁ, যে প্রাইসটা কিন্তু আমি শেয়ার করব, সেই প্রাইসটার সাথে কিন্তু 4 হুইলার পার্কিং অ্যাভেলেবেল। যেহেতু এটা হাই রাইজ কমপ্লেক্স, এক একটা বিল্ডিং হচ্ছে G+28, আর পার্কিংটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, মানে ওনারের নিজস্ব পার্কিং, সেকেন্ড ফ্লোরে কিন্তু পার্কিংটা অ্যাভেলেবেল। এবার লাস্ট কথা হচ্ছে প্রাইস। টোটাল প্রাইস হচ্ছে ইনক্লুডিং এভরিথিং 48 lakhs, নেগোশিয়েবল আফটার ভিজিট। যদি আপনাদের পছন্দ হয়, সাউথ ইস্ট ফ্ল্যাট মোটামুটি বুঝতেই পেরেছেন, যা যা অ্যামিনিটিস আছে, জিম, অডিটোরিয়াম, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুর মেনটেনেন্স কিন্তু অলরেডি দেওয়া আছে। আপনাদের অ্যাট প্রেজেন্ট কিচ্ছু দিতে হবে না এক্সট্রা করে। আর হ্যাঁ, একটা জিনিসও বলি, এরকম হাই রাইজের মধ্যে 9th ফ্লোরে ফ্ল্যাট, সেটা আমি আগেই বলে দিয়েছি। আর এই ফ্ল্যাটটাতে মোটামুটি দেখেই নিয়েছেন, 3 সাইড ওপেন ফ্ল্যাট। যদি ভিজিট করতে চান অবশ্যই কিন্তু 2 দিন আগে আমাদের সঙ্গে অ্যাটলিস্ট কন্ট্যাক্ট করবেন। আর যদি আপনার আজকের ভিডিওটা নিয়ে কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কল করতে পারেন। এটা ছাড়া অন্য কোনো প্রপার্টিও যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যারা এরকম প্রপার্টি খুঁজছে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। আর আপনারা কোন লোকেশন থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।